কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভারত সীমান্তের এক দোকানের সিসিটিভি ফুটেজ এটি। এ নিয়ে রীতিমতো উত্তাল সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম। ভিডিওতে দেখা গেছে রাতের অন্ধকারে এই পথ দিয়ে চলে যাচ্ছে রহস্যময় এক রোবট কুকুর, যা দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। সবার ধারণা এটি ভারতীয় সেনাবাহিনীর রোবট ডগ। রোবট কুকুরগুলো সাধারণত নজরদারি কাজ, সীমান্ত অনুপ্রবেশ ঠেকানো এবং সৈনিকদের অস্ত্র বহনে ব্যবহৃত হয়। এর মধ্যেই আবার ভারত থেকে রোবট ডগ সংক্রান্ত নতুন খবর এলো। যেই রোবট কুকুরের কথা নিয়ে এত আলোচনা, সেটি নিয়েও বড় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ে গেল ভারত। নয়াদিল্লিতে এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন। সেখানে চীনের তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে এক ভারতীয় বিশ্ববিদ্যালয়। দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে গ্যালগোটিয়াস নামের ওই বিশ্ববিদ্যালয়কে। এপি জানায়, একদিন আগে বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম ডিডি নিউজকে বলেছিলেন, ওরিয়ন নামের রোবটটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি। তবে সামাজিক মাধ্যমে দ্রুতই রোবটটি শনাক্ত করে নেটিজেনরা। তারাই বলেছেন এটি চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানির তৈরি, নাম ইউনিট্রি গো 2। এপি বলছে, অনলাইনে এই রোবটের দাম প্রায় $1,600। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি। রোবট নিয়ে এমন জালিয়াতির আশ্রয় নেওয়ায় আয়োজক দেশ ভারতের জন্য তৈরি করেছে বেশ অস্বস্তিকর পরিস্থিতি। যদিও বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং এর দাবি, তিনি কখনোই স্পষ্টভাবে রোবটটি যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন সেটি বলেননি। তবে শেষ পর্যন্ত দোষ স্বীকারে বাধ্য হয় অভিযুক্ত গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। এক বিবৃতিতে বিভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভারতীয় সেনাবাহিনীতে এমন 100টি রোবো কুকুর আছে। এর মধ্যে কুড়িগ্রামে কোন প্রযুক্তির বা কোন দেশের তৈরি রোবট বা আদৌ এটি রোবট কিনা সেটি এখনো স্পষ্ট নয়। রোবো কুকুর সাধারণত প্রায় 15 কিলোগ্রাম ভার বহনে সক্ষম। -40 ডিগ্রি থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম এটি। দুর্গম এলাকা, পাহাড়, কাদা বা পাহাড়ি পথেও এগুলো 4 পায়ে সহজেই চলতে পারে। জোহরা চৌধুরী সেতু, 71।